এই বড়াটা অনেকেই অনেকভাবে বাড়িতে বানান। আজকে আমি বানিয়েছি একটু অন্যভাবে, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। গরম ভাতে ঘি মাখনের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। ভাতের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত একটা বড়ার রেসিপি, যেটা ডাল দিয়ে সার্ভ করতে পারেন বা ঘি মাখনের সাথে, খেতে দারুণ সুস্বাদু। একটু অন্য পদ্ধতিতে বানানো এই পুর ভরা কাঁকরোলের বড়া, আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা নিয়েছিলাম 3টে কাঁকরোল। কাঁকরোলগুলোকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে আমরা একটু ভাপিয়ে নিয়েছি। ভাপানোর পর এই কাঁকরোলগুলোকে আমরা একটু ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম। এদিকে নিয়েছি একটা মাঝারি সাইজের আলুটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে রাখা হয়েছে। এবার এই কাঁকরোলটা ঠান্ডা হয়ে গেছে। একটা চামচের সাহায্যে কাঁকরোলের যে ভিতরের শাঁস এবং বীজটা রয়েছে সেটা আমরা বার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কাঁকরোলের যে বীজ এবং শাঁস পুরোটাই দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা কাঁকরোলের বীজ থেকে আমরা ঠিক একই পদ্ধতিতে স্কুপ করে এই জিনিসটা বার করে নিচ্ছি। ঠিক এরকমভাবে দেখুন কাঁকরোলটা কিন্তু আমরা পরিষ্কার করে নিলাম। এবার এতে আমরা পুরোটা নিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো সস। তার সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1 চিমটে চিনি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ভাজা মশলা। এটা রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিতে পারেন। 2 টিস্পুন দিয়ে দিলাম আমরা এখানে কিশমিশ। এবার একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে আমরা এখানে মিশিয়ে নেব। আমি কিন্তু পুরো কাঁকরোল যে 6 পিস ছিল সব কটারই শাঁস এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা আমাদের এখন মেশানোটা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু ভেজে নেব। তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি ঘি। ঘিটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর এর মধ্যে আমরা ওই মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট 3 থেকে 4 সময় নিয়ে একটু মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। তাহলে কোনো কাঁচা গন্ধ কাঁকরোলের যে বীজ এবং শাঁস আছে সেগুলোরও থাকবে না, আর পুরটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে, যেহেতু আমরা জিনিসটা ঘিতে করেছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলেও করতে পারেন। রেসিপিটা এগিয়ে নিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এবার দেখুন এই যে কাঁকরোলের খোলগুলো আছে সেইখানে পুরটা ঠান্ডা হওয়ার পর আমরা একটা চামচের সাহায্যে এটাকে ভর্তি করে দেবো। মোটামুটি করে এরকম উঁচু করে ভর্তি করে এটা কিন্তু রেডি করে নিয়েছি। একটা গোলা বানাবো, তার জন্য ব্যাটার আমরা নিয়ে নিয়েছি বেশ কিছুটা চালের গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার হাতের সাহায্যে প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব, আর তারপর জল দিয়ে আমরা ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। একটু ঘন ঘন করেই কিন্তু আমি এখানে ব্যাটারটা বানাচ্ছি, একদম পাতলা করে কিন্তু ব্যাটারটা আমি বানাইনি। দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু ব্যাটারটা আমরা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বেসন দিয়েও ব্যাটারটা সেমভাবে করতে পারেন। আর একটু জলের প্রয়োজন আছে, কারণ একটু টাইট আছে, সেই জন্য আর একটু জল দিয়ে এটাকে আমরা ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ঠিক এই রকম কনসিস্টেন্সির ব্যাটারই কিন্তু আমাদের প্রয়োজন, একটু ঘন। এবার আমরা এর মধ্যে ব্যাটারটা তৈরি হয়ে গেল বলে এবার আমরা এর মধ্যে কাঁকরোলের যে পুরগুলো আছে সেগুলো দিয়ে ব্যাটারটা ভালো করে দু পিঠে আমরা লাগিয়ে নিচ্ছি, আর তারপর এটাকে আমরা ভেজে নেব। আমরা কাঁকরোলের পুর সাধারণত কিন্তু নারকেল কোড়া, সর্ষে এইসব দিয়েই খেয়ে থাকি, কিন্তু এটা একটু অন্যরকম, আর খেতে কিন্তু এটাও দুর্দান্ত টেস্টি। ঠিক এরকমভাবেই দেখুন ব্যাটারটা আমরা পুরো কাঁকরোলের মধ্যে লাগিয়ে নিলাম। এটা কিন্তু এখন ভাজার জন্য একদমই রেডি হয়ে গেছে। সবকটা ঠিক এরকমভাবেই আমরা তৈরি করে নিয়েছি সাদা তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এবার আমরা এর মধ্যে কাঁকরোলের ওই পুর ব্যাটার লাগানো সেটা দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে টোটাল মিনিট 4 থেকে 5 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এটাকে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এটাকে আমরা সার্ভ করে দেবো। যেরকম আপনাদেরকে বললাম, গরম ভাতে ডালের সাথে খেতে পারেন বা ঘি মাখনের সাথে খেতে পারেন। এটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে, বা অনেক সময় এটা কিন্তু সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও খেতে খুবই সুস্বাদু লাগবে। এটা এখন আমাদের দেখুন লালচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, আর বাকিগুলোকেও ঠিক একই পদ্ধতিতে আমরা ভেজে নেব। তৈরি হয়ে গেল। বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন।
যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।